পাঁচটা সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি, সদস্য হিসাবে এলেন যারা। ৬টার জায়গায় এখন ৫টায় চলে আসলো। ৬ নম্বর হলো সংবিধান সংস্কার। সেটি কি হলো বোঝা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো সেই ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কমিশন গঠন করার কথা ছিল। আজকে ১৫ দিনেরও বেশি সময় হয়ে গেল, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাজ হলো না। প্রজ্ঞাপন জারি করতে সময় লাগলো। এত সময় কিন্তু বাঞ্ছনীয় না। অন্তর্বর্তী সরকারের যেটা মানুষ ধারণা করে সেটা হলো খুব দ্রুত বেগে কাজগুলো করবে। তার তো একটা লক্ষ্য আছে, সে তো নিজে রাজনৈতিক দল না বা নিজে ক্ষমতায় থাকবে না, থাকুক। তারপরেও এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, তাকে রাখা দরকার আছে। ডক্টর ইউনূস যে কেমন এবার জাতিসংঘে নিশ্চয়ই সবাই হাড়ে হাড়ে টের পেয়েছে। এরকম মানুষ থাকা মানে হলো দেশের ভাবমূর্তির জন্য ভালো, আমাদের একটা অলংকার, আমাদের একটা অভিভাবক। আমরা বহুদিন অভিভাবক শূন্য ছিলাম। সেই জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূস এসছেন এবং তিনি বলেছেন যে আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট, আমরা শাসন কাজ পরিচালনা আমাদের কাজ না বা আমাদের মানে জুরিডিকশনের মধ্যে পড়ে না। তো এটা আমি বিশ্বাস করি, উনি আন্তরিকভাবে বলেছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংস্কার কাজগুলো বা অন্যান্য প্রশাসনিক যেখানে হাত দেওয়া হচ্ছে সেখানে কাজগুলো কেন জানি থমকে যাচ্ছে। এটার একটা কারণ আছে। ১৫ বছরে এই আওয়ামী শাসনের অনেক ভূত বিভিন্ন জায়গায় এমনভাবে বাসা বেঁধে আছে যে আপনি যেখানেই হাত দেবেন সেখানে এই ভূতদের আসর, এগুলি সরানো যাচ্ছে না। তবে ভাই আমি আবার বলি, আমি কিন্তু গোড়া মানুষ না। আওয়ামী লীগ মানেই খারাপ এটা আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগে অনেক ভালো লোক আছে, বোদ্ধা লোক আছে, বুদ্ধিজীবী লোক আছে, তাদেরকে কাজে লাগানো দরকার। যেমন আওয়ামী লীগ আমলে ফর্মুলা কি ছিল, বিএনপি জামাত মানেই খারাপ। বাপ দাদা ১৪ গোষ্ঠী ধরে খোঁজ নেওয়া হতো যে বাপ কি বিএনপি জামাত, আচ্ছা বাপ বিএনপি জামাত না, আচ্ছা দাদার খোঁজ নাও, নানার খোঁজ নাও, নানির খোঁজ নাও, ওরা বিএনপি জামাতের সাথে যুক্ত আছে কিনা। এইটা করে একটা ঘৃণার একটা আবহ তৈরি করছিল। তো এই জায়গার থেকে আমি মনে করি যে ভালো, এটা মুক্ত হয়েছে। আচ্ছা, তারপরে এখন 5টা সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ করা হয়েছে। প্রত্যেকটা, যেমন বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কারের জন্য সফররাজ হোসেন, তারপরে বিচার বিভাগ সংস্কারের জন্য শাহ আবু নাইম, তাদেরকে করা হয়েছে। কিন্তু ওই সংবিধান সংস্কার নিয়ে একটা ঝামেলা মানে এখনো রয়ে গেছে। স্বাধীন মালিকের নাম ঘোষণা করা হলো, পরে উনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করার পরে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হলো। কিন্তু সেটা দিয়ে মানে তারপরেও এটার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়নি। সম্ভবত এটা যেহেতু গুরুত্বপূর্ণ কাজ, এখানে হয়তো প্রধান রাজনৈতিক দলগুলোর কিছু বিষয় আছে, তো সেই কারণে হয়তো এটা দেরি হচ্ছে। হয়তো আলাপ আলোচনা করে কালকে শনিবার থেকে যে আলাপ আলোচনা হবে তার ভিত্তিতে হয়তো তারপরে এটা ঘোষণা করা হবে। তবে আমার যেটা বক্তব্য হলো, যেমন আমি মনে করি বদিউল আলম মজুমদার উনি নিজে একজন এক্সপার্ট, ভালো সংস্কার হবে। ওনার সাথে যে লোকগুলি দেখলাম এরাও খুব ভালো। ডক্টর তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, ওনার ব্যাপারে দেখলাম যে আবার গণমাধ্যমে রিপোর্ট যে উনি সাবেক ছাত্রলীগ নেত্রী। আচ্ছা, সাবেক ছাত্রলীগ নেত্রী হলে উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন কিভাবে পরিচালনা করছে, ছাড় দিছে কাকে? আমার তো দরকার সেইগুলি। এখন আমি যদি ওইগুলি লোম বাঁচতে যাই তাহলে তো কম ভুলই থাকবে না। তো জেসমিন টুলি খুবই একজন একনিষ্ঠ সৎ একজনে, সেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কই সেখানে কি ইয়েকে ওই মহিউদ্দিন চৌধুরীকে জেতানোর ব্যাপারে সে ভূমিকা রাখছে না? সে ঠিকই তার যেটা সত্য সেটা কাজ করছে। খুব আলোচিত নাম ছিল তার ব্যাপারে। কেন ওই তার পুরনো ক্যারিয়ার ছাত্রলীগের কবে করতো সেগুলি নিয়ে টানাহাসড়া, এইগুলি টানাহাসড়া করলে কোনো কমিশন কাজ করতে পারবে না। আমি না এটা না ওইটা না, এর এই দোষ ওই দোষ, আরে বাবা তার দক্ষতার যোগ্যতা আছে কিনা এটা হলো প্রধান মাপকাঠি। ওটা যদি থাকে তাহলে সে দলীয় আনুগত্যের বাইরে রাষ্ট্রের জন্য কাজ করবে। আমাদের এটা দরকার। আর এই কমিশনকে স্বাধীনতা দেওয়া দরকার, প্রত্যেকটা কমিশন স্বাধীনভাবে যাতে তারা কাজ করতে পারে। আর ওনাদেরটাই তো চূড়ান্ত না, উনি তো রাজনৈতিক দলগুলোর ওনারা মতামত নেবে, মতামত নিয়ে তারপরে ওইটা চূড়ান্ত করে তারা দেবে। তারপরেও তো নির্বাচন যখন হবে তারপরে নির্বাচিত যে সরকার
সেই সরকারের অধিকার থাকবে সেগুলি মানে কাটাছেঁড়া করে সেগুলি সংবিধানের অন্তর্ভুক্ত করা, বা যদি আইনগত ব্যাপার থাকে, নীতিমালা প্রণয়ন থাকে, সেটা করবে। এটা নিয়ে তো উত্তেজিত হওয়ার কোনো কারণে, প্রত্যেকটা কাজে যদি পদে পদে বাধা দেওয়া হয় তাহলে তো কাজই হবে না ভাই। কাজগুলি একটু আগানো দরকার। আর এইসব কারণে আমার ধারণা এই টানা পোড়ন টানা হেঁচড়ার কারণে মানে কাজ এগোচ্ছে না। এখন এই যেই 5টা কমিশন করা হয়েছে, এখন যেটা দেখেন 11ই সেপ্টেম্বর ভাষণ দিল, আজকে অক্টোবর মাস পড়ে গেল, আজকে অক্টোবর মাসের 3 তারিখ, বলতে গেলে 15 দিনেরও বেশি, প্রায় 17 না তারও তো বেশি, 18-20 দিন হয়ে যাচ্ছে, এখন কাজ শুরু হলো না, প্রজ্ঞাপন জারি হলো না। তো কবে শুরু হবে? দ্রুত সহযোগিতা করা দরকার, রাজনৈতিক বিরোধিতা করা উচিত না, অপেক্ষা করা উচিত, ধৈর্য ধরা দরকার। সবচেয়ে বড় কথা মাথার মধ্যে রাখতে হবে, সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল শেখ হাসিনা ভাই, সেটা তো নামছে, সেটার হাত থেকে তো জাতি মুক্তি পাইছে, এর চেয়ে আর বড় কি চাওয়া হইতে পারে? এখন বাকি কাজগুলো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে কাজগুলো হইতে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।